হ্যালো ফ্রেন্ডস, আমি পল্লবী। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাটির পাত্র ছাড়াও অ্যালুমিনিয়ামের কড়াইতে কিভাবে চিতই পিঠে বা আজকে পিঠে বানানো যায়। সারা রাত ধরে ভিজিয়ে রাখা চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব ঘন করে চালগুলোকে বেটে নেব। এই পিঠেটা নতুন ধান থেকে সেদ্ধ করে বানানো চালে খুব সুন্দর হয়, কিন্তু সবসময় আমাদের হাতের কাছে সেদ্ধ চাল থাকে না, তাই বাড়িতে যে চাল রয়েছে সেই চালটা দিয়েই আমি বানাচ্ছি। চালটা বাটা হয়ে গেলে ওটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে খানিকটা নুন আর অল্প একটু নারকেল গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি ঘন একটা ব্যাটার বানাতে হবে, খুব পাতলা হলেও হবে না, আবার খুব ঘন হয়ে গেলেও ভিতরে কাঁচা থেকে যাবে। এখনকার দিনে মাটির কড়াইয়ের চল প্রায় উঠেই গেছে, তাই সবার বাড়িতে সবসময় মাটির কড়াই থাকে না, তাই আমি আজকে অ্যালুমিনিয়ামের কড়াতেই এই পিঠেটা বানিয়ে নিচ্ছি। একটা অ্যালুমিনিয়ামের কড়াইকে আমি হাই ফ্লেমে প্রায় 5 মিনিট ধরে গ্যাসে বসিয়ে রেখেছিলাম। যখন এটা বেশ গরম হয়ে গেছে তখন এর মধ্যে খানিকটা চাল বাটা দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 3-4 মিনিট রাখার পর আমি খুলে পিঠেটাকে উঠিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার একটা পিঠে বানানো হয়ে গেছে। এটা মাটির কড়াইয়ের মতো হয়তো অতটা সুন্দর হয়নি। এই পিঠেটা হয়তো অনেকেরই খুব পছন্দের, কিন্তু হাতের সামনে মাটির কড়াই না থাকার জন্য বানাতে পারো না, তারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। এইভাবে আমি সবকটা পিঠেকে একটা একটা করে বানিয়ে নিতে থাকলাম। তবে গ্রামের পরিবেশে মাটির কড়াইতে উনুনে কাঠের জাল দিয়ে পিঠে তৈরি করার মজাও আলাদা, আর সেই পিঠের স্বাদও আলাদা হয়। আমার কাছে মাটির কড়াই নেই, তাই আমি এইভাবে ট্রাই করলাম। তোমরাও যারা আমার মতো বাড়ি থেকে দূরে রয়েছো আর পিঠে পুলির স্বাদকে খুব করে মিস করছো, তারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি নিরাশ হবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।